আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেছেন, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানি নির্ধারণ করেছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলা তাদেরকে যে পশু দিয়েছেন এই পশু আল্লাহ তাআলার নামে কুরবানি করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, সুতরাং তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তোমাদের রব একমাত্র রব, তোমাদের আল্লাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একক। সুতরাং তোমরা তার কাছেই অজ্ঞাধীন থাকো। ওয়াবাশশিরিল মুখবিতিন, নবী আপনি বিনয়ীদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা কথা বলেছেন। প্রথম নাম্বার হচ্ছে, এই কুরবানি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস ওয়াসাল্লাম থেকে নিয়ে সর্বশেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় প্রেরণ করেছেন, সকল নবীর উম্মতদের উপর এই কুরবানি করে ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, কেন এই কুরবানি ওয়াজিব করেছেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আল্লাহর দেওয়া পশু আল্লাহর নামে জবাই করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহ একজন। এরপরে আল্লাহ বলেন আল্লাহর নামে জবাই করতে পারে। সুতরাং তোমাদের আল্লাহ একজন, অন্য কোন আল্লাহ তোমাদের নাই, অন্য কোন জীবনদাতা তোমাদের নাই, অন্য কোন হায়াত দাতা তোমাদের নাই, রিজিক দাতা নাই, পালন কর্তা নাই। তোমাদের সব কিছুর মালিক, তোমাদের সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। সুতরাং তোমরা ওই আল্লাহর কাছে অজ্ঞাধীন থাকো, নিজেকে সমর্পণ করো। সুবহানাল্লাহ। কার কাছে সমর্পণ করতে হবে?
فإلهكم إله واحد فله أسلموا। সুতরাং তোমাদের রব একজন আল্লাহ, ওই আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহ তাআলার অজ্ঞাধীন হয়ে যাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, বিনয়ীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। মুহতারাম হাজিরিন, কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। কিন্তু জাহেলি যুগের মধ্যে, জাহেলিয়াতের যুগে জাহেলিরা দেব দেবীদের নামে কুরবানি করতো। তার একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি।